প্রজেক্ট শুরু করার আগে যেটা করবেন সেটা হচ্ছে সেটা দেখে নেবেন সুন্দর করে। মানে একটা আইডিয়া হয়ে গেলে তখন আপনার এই কাজগুলো করা খুব সুবিধা হবে। যেমন এখানে আমরা কি আইডিয়া করব, এখানে আইডিয়া করব যে এইটা একটা এরিয়া, যেই এরিয়াটা আমার পেজের একদম টপে থাকবে, তার উপরে মেনুটা থাকবে এরকম। নেক্সট হচ্ছে মনে করেন এইটা কোনো কোনো সময় স্লাইড হতে পারে, এখানে বাটনস গুলো থাকলে আমরা বুঝবো যে এটা একটা স্লাইড, তো এটাতে যেহেতু স্লাইড নেই আমরা স্লাইড ছাড়াই করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এইটা একটা সেকশন আছে, যে সেকশনটা, আর এটা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করা সেহেতু দেখবেন যে কন্ট্রোল সেমিকোলন দিলে এগুলো ভিজিবল হবে, তখন আমরা বুঝে নিতে পারবো। হ্যাঁ, কন্ট্রোল সেমিকোলন, এটা ডিজাইনাররা এরকম করে রাখে আর কি, মানে ডেভেলপিং এর সুবিধার জন্য আবার তার ডিজাইনের সুবিধার জন্য। এখানে মোট 12টা কলাম আছে। আচ্ছা, তারপরে এবার আমরা এখান থেকে যদি দেখি, এইখানে একটা সেকশন আছে, এটা একটা এরিয়া। দেন এইখানে এই সেকশন গুলো আবার প্যারালাক্স হতে পারে, অর্থাৎ আমরা যখন স্ক্রল করব এই ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো নড়বে। ঠিক আছে, আপনার ফ্যানটা যদি একটু বন্ধ করেন, একটু কষ্ট করলে বোধহয় রেকর্ডিংটা ভালো হবে। হ্যাঁ, এই সামনেটা বন্ধ করলেই হবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, সমান অধিকার হলে আরো ভালো। আচ্ছা, এখানে হচ্ছে ফুড মেনু। ফুড মেনুটা হচ্ছে আমরা এমন ভাবে করব যেন প্রত্যেকটা ডেভেলপমেন্টই এমন ভাবে করা উচিত যেন সেটা একটা ইউজারের জন্য খুব ইনপুট দিতে সুবিধা হয়। সাপোজ মনে করেন তার এইটা ছাড়াও আরো 2-3টা এই ক্যাটাগরিতে ফুড থাকতেই পারে, আবার দেখা যাচ্ছে কোনোটাতে কম লাগবে, তো আমরা এমন ভাবে ডিজাইন করবো যেন এটা খুব ইজিলি সে ইনপুট দিতে পারে। আচ্ছা, তারপরে এখানে রিভিউস। রিভিউস অবশ্যই এখানে একটা ক্যারোসেল হবে। ক্যারোসেল হচ্ছে এটা মুভ হবে, অর্থাৎ একজনেরই তো রিভিউ থাকবে না, একটা হোটেলে অনেক জনের রিভিউ থাকে। ঠিক আছে, এটা হবে। দেন এখানে হচ্ছে এই ফর্মটা আমরা জাস্ট এইচটিএমএল এ করে রাখবো, এটা পরবর্তীতে যদি আমরা এটাকে ওয়ার্ডপ্রেস করি সেই সময় আমরা ওয়ার্ডপ্রেসে এটা করে ফেলবো। আর এটা হচ্ছে ফুটার। তাহলে আমরা এখন শুরু করে দিতে পারি। তো প্রজেক্ট শুরু করার জন্য যেটা করতে হবে যে একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করতে হবে। তো তৈরি করা বাদ দিয়ে আমরা, মানে আমারই যে কোনো প্রজেক্ট শুরু করার জন্য আমি একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করে রেখেছি, তো সেটা আপনারা ইউজ করতে পারেন খুব ইজিলি। বুটস্ট্র্যাপ, ফন্টোসাম সব ওটার মধ্যে প্রি ইনস্টলড আছে। সেটা ঠিকানা আপনারা লিখে নেবেন github.com/RussellAhmed7, এইখানে যাবেন। এইখানে গেলে আপনি যে HTML কুইক স্টার্ট HTML এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড জিপ। ডাউনলোড জিপে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে যেটার মধ্যে সব কিছু দেওয়া আছে, মানে একটা কুইক স্টার্ট প্যাকে যা যা থাকা উচিত সবগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা HTML নামে একটা ফোল্ডার করি। তো এইখানে জিপের মধ্যে থেকে আমরা নিয়ে নিলাম ফাইলগুলো। আর এখানে একটা কাজ করতে হবে, আমি কুইক স্টার্ট প্যাকটা তৈরি করেছি লাইভ সার্ভারে কাজ করার জন্য। যেহেতু আমরা এখন লোকালে কাজ করব সেহেতু আমাদের লোকাল উপযোগী করে নিতে হবে। তো সেটা কিভাবে, জাস্ট 2-3টা লাইন যুক্ত করতে হবে। এখানে http এটা দিতে হবে। এইটা দেওয়া ছিল না কারণ সার্ভার এটা প্রয়োজন ছিল না, এই জন্য আমি সার্ভার এটা দেই না। এই যে ব্যাস, আমার এটার মধ্যে কুইক স্টার্ট প্যাক, এর মধ্যে রেসপন্সিভ আছে, এর মধ্যে স্টাইল সিএসএস এর গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো আছে। যেমন গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এই যে এই বাই ডিফল্ট এইগুলো আমাদের প্রয়োজন হয়। তারপরে ফন্টাসাম আছে, বুটস্ট্র্যাপ আছে, এগুলো সব সার্ভার থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। আপনি যদি মনে করেন আপনি লোকাল থেকে করবেন সেক্ষেত্রে ডাউনলোড করে লোকাল থেকে কল করতে হবে, যেমন এই যে স্টাইল সিএসএস টা লোকাল থেকে কল করা আছে। তো আমরা সার্ভারে আপাতত করি যেহেতু ইন্টারনেট কানেকশন আছে, যদি কখনো ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনি ওইভাবে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, মানে ইন্টারনেট যদি স্লো থাকে আর কি, না থাকলে তো ডাউনলোড করতেই পারবেন না। তো যাই হোক, আমরা এখন শুরু করে ফেলি। সেটা হচ্ছে প্রথমে আমরা এইটাকে বিবেচনা করব। প্রথমে আমাকে বুঝে নিতে হবে আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে। এখানে মেইনলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা এরিয়া থাকবে, যেই এরিয়াটার মধ্যে এই হেডার এরিয়া, এবং এটা যেহেতু একটা ওয়ান পেজের টেমপ্লেট, ওয়ান পেজের টেমপ্লেট গুলোতে কি হয় যখন আমরা স্ক্রল করি মেনুটা দেখবেন স্টিক হয়ে থাকে, উপরে উপরে থেকে যায়। কারণ আমরা যদি স্ক্রল করি, এখন স্ক্রল করে এখন দেখেন আমি কিন্তু অ্যাবাউট সেকশনে যেতে পারবো না, কারণ মেনুটা উপরে গেছে, আমাকে আবার উপরে যেতে হবে, তারপরে ইয়ে করতে হবে। সেই জন্য এই টোটাল এটাকে একটা এরিয়া হিসেবে আমাদের নিয়ে নিতে হবে যাতে এটাকে আমরা স্টিক করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা নিয়ে নিব যে টপ এরিয়া। টপ এরিয়া নেওয়ার পরে আমরা এখানে নিয়ে নিব হেডার এরিয়া, অবশ্যই কন্টেইনার। আচ্ছা, আমি একটু কুইক পদ্ধতিতে ইয়ে করছি, এটা আপনাদের এখন শেখার দরকার নেই, আপনারা পরে এটা শিখে নেবেন, এটা হচ্ছে তাড়াতাড়ি হওয়ার এখন কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে রো এর মধ্যে এখন আমাদের এইখানে এটা আমরা যদি নিই 2, তাহলে এটা আমাদের হবে কত 8। তাহলে এইখানে আমরা কল md2 আর আরেকটা নিব হচ্ছে 8। তো 2 এর মধ্যে আমাদের এখানে ক্লাস ডিপ ক্লাস লোগো, লোগো অবশ্যই লিঙ্কিং হয় সব সময়।
আর এখানে ইমেজের মধ্যে img/logo.png png ফাইলে আমরা লোগোকে সেভ করব, যদি এখনো করি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা, কোশ্চেন গুলো আমি পরে নেই, কারণ এর মধ্যে কোশ্চেন আনসার দিতে গেলে আমরা মূল বিষয় থেকে দূরে সরে পড়বো। আচ্ছা, এখন এখানে আছে আমাদের দুইটা সেকশন। একটা সেকশন হচ্ছে আমাদের এই যে আইকন গুলো, আপনার কোশ্চেন আনসার কিন্তু নেক্সট সেকশনে ছিল, ঠিক আছে, সো কোশ্চেন করার দরকার নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা মেনু, যেই মেনুটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব, যাতে আমরা পরবর্তীতে এটাকে রেসপন্সিভ করতে পারি। তো সেই জন্য এই মেনুটার বুটস্ট্র্যাপ মেনু লিখে সার্চ করলে পাওয়া যাবে। আর আমি এখন মানে এখানে করাই আছে, ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে আপনাদের বোঝাই দিচ্ছি। ইউনিকর্ন এই টেমপ্লেটটাতে আসলে করা আছে। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে আসি ব্র্যাকেটস। আচ্ছা, এই আমাদের দুইটা অংশ মেইনলি প্রয়োজন হয়, ন্যাভবার হেডার এইটা দরকার হয়। আচ্ছা, তারপরে দরকার হবে হচ্ছে এইটা। আচ্ছা, এখানে ন্যাভবার রাইট এর কোনো দরকার নাই। আর এই দুইটাই আমরা একটা ডিপ দিয়ে নিয়ে নিব। আমি একটু বুঝাই দিচ্ছি যে এখানে আসলে ব্যাপারটা কি হচ্ছে। এখানে আমরা একটা ডিপ নিই যে মেইন মেনু নামে, নিয়ে তারপরে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। বুটস্ট্র্যাপের মেনুর ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা কোনো পেজকে ছোট করব তখন এই মেনুগুলো আর দেখা যাবে না, জাস্ট তিনটা দাগ শো করবে। ওখানে যদি আমরা প্রেস করি তখন মেনুগুলো কলাপস হয়ে চলে আসবে। তো সেই জন্য এখানে যেটা করা হচ্ছে যে প্রথমে ন্যাভবার হেডার এটা নেওয়া হচ্ছে। এখানে তিনটা দাগ আছে, যে আইকন বার দিয়ে আসলে দাগটা বোঝানো হয়। আর এসআর ওনলি হচ্ছে এটা বুটস্ট্র্যাপেরই আলাদা একটা ফাংশন, যেটাতে হচ্ছে এই লেখাটা দেখা যায় আর কি জাভা স্ক্রিপ্টে, বা ব্যাপারটা আমি পরে বুঝাই বলবো। আর এখানে হচ্ছে ন্যাভবার কলাপস দিয়ে মানে বুটস্ট্র্যাপটা এখানে নেওয়া হয়েছে। আর এখানে এই দুইটা ক্লাসের আবার দরকার নাই, ন্যাভবার রাইটের দরকার নেই, আমরা এমনি নরমালি এটাকে রাইট করে দিব। আচ্ছা, এখানে আমাদের যেই যে মেনুগুলো দরকার সেই মেনুগুলো নিয়ে নিই। আর এই মেনুর ব্যাপারটা আরো বুঝতে চাইলে বুটস্ট্র্যাপ getbootstrap.com থেকে আপনি এখানে পেয়ে যাবেন আর কি, যে মেনুটা আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, হোম, অ্যাবাউট, তারপরে আমাদের এটা মেনু। ওয়ান পেজের যে মেনুগুলো, সেই মেনুগুলোর সাথে লিঙ্কিং করতে হয় আইডি দিয়ে। পেজের নির্দিষ্ট একটা আইডি থাকে, সেই আইডি গুলো আমরা তৈরি করবো এখন। তার আগে আমরা লিঙ্কিং করে দিতে পারি। অ্যাবাউট সেকশনে অ্যাবাউট, ঠিক আছে, এখানে আমরা এটাই দিব, জাস্ট এখানে দিব আই। আর মেনু এখানে আমরা দিলাম মেনু, এখানে দিই ফুড মেনু। কেন আমরা মেনু দিলাম না, কারণ হচ্ছে মেনু হচ্ছে একটা কমন জিনিস, মানে ওয়ার্ডপ্রেস এর মেনুর সাথে কনফ্লিক্ট করে ফেলতে পারে, কারণ ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট মেনু নামে ক্লাস আসে। সেই জন্য যেটা করতে হয়, কমন কোনো ক্লাস নিতে হয় না, মানে যেটা কমন পড়ে যায়। আচ্ছা, রিভিউস আমরা এটা নিতে পারি। যেমন এখানে যদি HTML থাকতো, আমরা কিন্তু HTML নামে নিতাম না, আমরা অন্য কিছু নামে নিতাম। HTML হচ্ছে একটা কমন মানে অন্য ব্যাপার মিন করে এরকম। আচ্ছা, আমরা এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে একটাকে অ্যাক্টিভ ক্লাস রাখলাম। অ্যাক্টিভ ক্লাস হচ্ছে যখনই আমরা কোনো একটা সেকশনে যাব, তখনই আমাদের সেই সেকশনের এই যে এই দেখছেন এখানে একটা দাগ আছে, এই দাগটা অটো চলে আসবে। যেমন আমরা এই সেকশনে স্ক্রল করে আসলাম, আমার এই মেনুটা স্টিক থেকে ওই অ্যাবাউট সেকশনের উপরে দাগটা চলে আসলো, এরকম হতে হবে। আচ্ছা, এটাকে বলা হয় স্ক্রল স্পাই। আপনারা লিখে নিতে পারেন যে স্ক্রল স্পাই মিনস হচ্ছে কারেন্ট পেজের অ্যাঙ্কর সিলেক্টেড। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হেডার এরিয়া নিয়ে নিলাম, যেটা আমরা উপরে স্টিক করে রাখবো। হেডার এরিয়ার নিচে আমাদের একটা সেকশন আছে, এটা হচ্ছে আমরা দিতে পারি যে হেডার টেক্সট, এখানে দিই। আচ্ছা, টেক্সট সেন্টার নামে আমি একটা আলাদা ক্লাস নিয়ে নিয়েছি। এখানে টেক্সট সেন্টার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা দিয়ে টেক্সট গুলো সেন্টার্ড হবে। আমাদের এক লাইন সিএসএস লেখার কোনো দরকার পড়লো না, আমরা HTML এ ওটা করে দিতে পারলাম। আচ্ছা, এখন এই ফন্টটা আমরা এখানে দিব হেডিং 2, এখানে দিয়ে আমরা হচ্ছে হেডার টেক্সট, এটা হেডিং 2 দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু এই পর্যন্ত
এরকম আছে। আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে একটা বিআর ট্যাগ দিয়ে দিতে পারি, আর আরেক ভাবে করলে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে জাস্ট এই এটা অটো হয়ে যেত, যখন এক লাইনে পাবে না তখন কিন্তু সে অটো নিচে নেমে আসবে, এরকম করতে পারতাম। তো আমরা আপাতত বিআর দিয়ে দিই, কারণ এখানে মানে ফরটা যদি এখানে থাকে এটা ছোট হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা স্প্যান স্প্যান ক্লাস নিয়ে নিতে পারি, এই যে এটার জন্য আর কি, অথবা এটা, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড দিয়েও দিয়ে দিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বাটন এই ক্লাস btn field, দুইটা বাটন, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে ফিল্ড, মানে এটা আমার ইচ্ছে মতো ক্লাসটা নিলাম আর কি। এখানে একটু খেয়াল করবেন যে বাটনগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ একদম ফিল কালার না কিন্তু। এখানে কি বাটনটা দেখেন ভেতরের কন্টেন্টও কিন্তু দেখা যাচ্ছে, মানে এটা গ্লোসি টাইপের, ঠিক আছে? আমাদের কিন্তু এই গ্লোসি টাইপের বাটন দেওয়া শিখতে হবে, এটা খুব ইজি, আবার দেখতে অনেক চমৎকার লাগে, মানে একটা গ্লোসি থাকলে দেখতে অনেক চমৎকার লাগে, মানে ইউজার মানে খুব দারুণ ফিল করে আর কি ওয়েবসাইটটা দেখার সময়। আচ্ছা, এই তো আমাদের এই সেকশনটা আমরা আপাতত করে ফেলি। এখন আমরা যে ইমেজগুলো নিব সেই ইমেজগুলো নিয়ে নিই। প্রথমত আমাদের এই ইমেজটা দরকার পড়বে। আচ্ছা, এই ইমেজটা সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করে, আপনারা তো অবশ্যই জানেন যে কিভাবে সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখানে লোগো নামে একটা যে ফোল্ডার আছে এই ফোল্ডারটাই আমরা নিয়ে নিই। অল্টার ধরে ক্লিক করে এবার ট্রিম করে নিলাম। নেওয়ার পরে এই যে ইমেজটা হবে, এই ইমেজটা এখন আমরা পিএনজি তে সেভ করব, নাকি জেপিজি তে করব? পিএনজি তে করব। এইচটিএমএল। আচ্ছা, এখানে একটা ফোল্ডার করে নিই ইমেজ নামে, লোগো। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা নিয়ে নিই আমরা। আচ্ছা, এটা কি কিসে নিব? জেপিজি, কারণ এটা আমাদের মানে লোয়ার রেজুলেশন থাকলেও হবে, আরো কম রেজুলেশন নিয়ে নিব, কারণ এই ছবিটার লোয়ার রেজুলেশনে কোনো ইয়ে হবে না। হেডার বিজি, হেডার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম। আরেকটা নিতে হবে এইটা, এটা অবশ্যই পিএনজি। লাইন সিম্বল পিএনজি নামে সেভ করে নিলাম। আচ্ছা, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা প্যারালাক্স আমি বলেছি, সেই জন্য যেটা করতে হবে যে টপ এরিয়ার মধ্যে আমি একটা ডিপ নিব, যে টপ এরিয়া বিজি এই নামে নিব, কারণ প্যারালাক্স সবসময় সেপারেটেড ডিভের ব্যাকগ্রাউন্ডে থাকলে প্যারালাক্সটা দেখতে সুন্দর লাগবে। আপনারা প্যারালাক্স কি জানেন তো না? আচ্ছা, আমি দেখাচ্ছি। এখন আমরা কাজ শুরু করে দেই। প্রথমে তো যেটা আমাদের এখানে স্টাইল সিএসএস, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ হেডার বিজি। আচ্ছা, এটা দিয়ে রাখলাম, আর আরেকটা দিয়ে রাখবো, যেটা ইমেজ সেটা দিয়ে রাখবো, তারপরে বাকিটুকু আমি ফায়ারবাগ দিয়ে করব। আচ্ছা, আরেকটা দরকার পড়বে হচ্ছে আমাদের এইটা, হেডার টেক্সটের হেডিং টু। হেডার টেক্সট হেডিং টু, এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আমাদের লাইন সিম্বল পিএনজি। আচ্ছা, তারপরে আমি বাকিটুকু আমি ফিক্স করে দিচ্ছি। এখন আমরা ওইটা ওপেন করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখন আমরা আমাদের কাজ শুরু করব। সেটা হচ্ছে প্রথমত যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, প্রথমত যেটা করতে হবে, টপ এরিয়াটাকে পজিশন রিলেটিভ, কারণ আমরা এই যে এটাকে 100% করে অ্যাবসোলিউট করে দেব, এটা সবই ঠিক আছে। এখন আমরা এখানে যাই, পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%। আচ্ছা, উইড 100%, হাইট 100% দেওয়ার কারণে এটা হয়ে গেল। এখন
এরপর আমাদের এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে রিপিট স্ক্রল, এটা আছে তো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিব এখানে। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আর এখানে রিপিট থাকলে এখন কভারের ক্ষেত্রে কাজ করবে, তো এখানে আমাদের আর কোনো দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, আমরা ফন্টটা নিয়ে আসিনি, ফন্ট ইনস্টল করে ফেলতে হবে, অর্থাৎ আচ্ছা এখানে GENTIUM, দেখি এই ফন্টটা পাওয়া যায় কিনা গুগল ফন্টে। না পাওয়া গেলে আমরা সিমিলার কোনো একটা ফন্ট নিয়ে নিব, প্রিমিয়াম ফন্ট বা ইওটি করা বাদ দিয়ে। আচ্ছা, এই যে এইটা মেবি গেন্টাম বুক বেসিক, হ্যাঁ এইটা। আচ্ছা, এই ফন্টটা ইনস্টল করার সময় আমরা সবগুলো নিয়ে নিব, আমাদের যেহেতু সবগুলো দরকার হবে এখানে। জাস্ট এই যে ফন্টের ওইটা দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা ফন্ট আছে এখানে, এই ফন্টটাও নিয়ে নিয়ে একসাথে, YESE, হ্যাঁ এইটা। আচ্ছা, দুইটা ফন্টই পাওয়া গেছে। আচ্ছা, এখন আমরা আচ্ছা ভুলে গেছি ওটা নিতে, হেডিং গুলোকে আমরা এই ইয়েটা দিয়ে দিই, অর্থাৎ আমাদের এই যে এখানে হেডিং গুলো আলাদা করাই আছে, এখানে আমরা হেডিং গুলোর ক্ষেত্রে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কি নিলাম, GEN, এইটা এইটা হচ্ছে আমরা বডিতে দিয়ে দিব, অর্থাৎ না ওইটা হলো আমরা তো দিয়েই দিছি, ওটা তো আমরা এর আগে নিয়ে নিলাম, জাস্ট আমরা ওই নিচের কোডটা নিলাম, এই জন্য ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই, তখনই নেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম এই জন্য। আচ্ছা, আমরা এইটুকু যেটুকু কোডটুকু লিখলাম এটুকু নিয়ে যাই, তাহলে এটা হারায় যাবে। আচ্ছা, এখন রিফ্রেশ দিই, অর্থাৎ আমরা ওই ফন্টটা জাস্ট নিয়ে নিলাম। এখন এইখানে আমাদের এখন কাজ করতে হবে। প্রথমত প্রথমত হচ্ছে এখানে এইগুলো আমরা এখনো নেই নাই, এগুলো নিব, তার আগে আমরা আগে ঠিক করে ফেলি। এখন এইটা হচ্ছে আমাদের কালার সাদা, ফন্ট সাইজ কত আমরা দেখি, ফন্ট সাইজটা হচ্ছে এখানে, আচ্ছা এখানে নিশ্চয়ই এটা 21 পিক্সেল হবে না, আমি বডির ফন্ট একটু দেখে আসি, এটার ফন্ট সাইজ হবে 14, আচ্ছা 16, আচ্ছা তাহলে ঠিকই আছে, তাহলে একটু বড়ই হবে ফন্ট সাইজ। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে উপরে যে দাগটা আছে, এই দাগটা যদি আমরা বর্ডার দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের উঁচু নিচু হবে, মানে ঠিক হবে না, বিফোর আফটার দিয়ে দিতে হবে। কেন? বর্ডার দিয়ে দিলে দেখবেন যে হোভার করলে যখন বর্ডার আসছে তখন সেটা একটু নিচে চলে আসবে, যেহেতু উপরে বর্ডার আছে, তো সেই জন্য বর্ডার দিয়ে হবে না, বিফোর আফটার করে করতে হবে। আচ্ছা, তো আমরা আগে মেনুটি ঠিক করে নিই। তো আমরা মেনুটাতে ডান দিকে দিয়ে দিব, তাই না? তো প্রথমে কি করব, মেইন মেনু, ইউএল ক্লাস ন্যাব বার ন্যাব, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ এটা ডান দিকে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে ফ্লোট হবে না, ফ্লোট নান, মানে ফ্লোটিং করব না, আমরা ডাইরেক্টলি মেনুটাকে ডান দিকে দিয়ে দিব। আচ্ছা, ন্যাব বা ন্যাব এলাই, এটারও ফ্লোট হবে না, এটা ফ্লোট না হওয়ার কারণে এরকম হয়ে যাবে। আর আমরা করব ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক করার কারণে এটা ডান দিকে চলে যাবে, অর্থাৎ এই যে মেনুটা এখানে চলে আসছে। আচ্ছা, আমরা আরেকটু কাজ করি, ন্যাব বা ন্যাব এলাই এ, এটার কালার তো হবে সাদা, অর্থাৎ সাদা রঙের কালার হবে। আর এই যে ইউএল এর যেটা আমরা এর আগে নিয়েছিলাম, এটা হচ্ছে ফন্ট সাইজ, আমরা 20 পিক্সেল দিই। আচ্ছা, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর এলআই এর এখন আমরা কি করব, বিফোর আফটার করে উপরে যেই ইয়েটা আছে ওইটা দিব। তো সেই জন্য যেটা করতে হবে, আমরা এলআই কে দিব, এলআই কে দেওয়ার জন্য এলআই নামে আমরা একটা নিয়েছি, যে ফ্লোট নাম করলাম যেখানে, এখানে যেটা করব সেটা হচ্ছে পজিশন রিলেটিভ, যেহেতু আমরা এইটাকে একটা আফটার বা বিফোর, বিফোর দেন যেহেতু উপরে আছে, পজিশন অ্যাবসলিউট টপ 0 উইড 100%, অর্থাৎ পুরো জায়গা জুড়ে যতটুকু মেনুর উইড হবে ওই দাগটার উইড তত বড় হবে, তাই না? আর হাইট হবে হচ্ছে আমরা 2 পিক্সেল দেই, বা আমরা দেখেও আসতে পারি এখানে। গরমে কষ্ট হচ্ছে না আপনাদের? ওকে,
আচ্ছা, এটা 3 পিক্সেল দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ফটোশপের ইয়ে দেখেই বোঝা যাচ্ছে যে 3 পিক্সেল হাইট হবে। আর কালারটা আমি নিয়ে নিলাম, কালারটা ওই একই হবে। কালার বলতে এখানে হবে কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হাইট হবে কত? 3 পিক্সেল। আর এখানে দিতে হবে হচ্ছে কন্টেন্ট লেফট 0। আচ্ছা, এখন সবগুলোর হয়ে যাচ্ছে, তাই না? এটা তো সবগুলোর হবে না, সবগুলোর হবে কি একটার হবে। তো সেজন্য আমরা অ্যাক্টিভ ক্লাস তো আমাদের আছেই, অ্যাক্টিভই আমরা ধরাই দিব। এখন আপাতত আমরা জাস্ট এটাকে করে নিচ্ছি এরকম। আচ্ছা, এখন এইটা হচ্ছে দেখবেন যে মেনুর সাথে সেন্টার্ড আছে, অর্থাৎ এই লেখাটা এটার সাথে সেন্টার্ড আছে, আমরা সেন্টার্ড করে দিব। তো সেই জন্য আমাদের এই যে এর প্যারাগ্রাফের মানে এর যেটা আছে প্যাডিং 15 পিক্সেল থাকে বাই ডিফল্ট। তো আমরা 15 পিক্সেল এটাকে বাড়ায় দিব যতক্ষণ না এটা সেন্টার্ড হয়। সেন্টার্ড আছে এখন? হ্যাঁ, এখন সেন্টার্ড আছে। আচ্ছা, আমরা যেই কাজটুকু করলাম সেই কাজটুকু এখন এখান থেকে কপি করে নিয়ে যাব। আর শর্ত দিয়ে দিব কি? শর্ত দিয়ে দিব হচ্ছে বিফোর তখনই কাজ করবে যখন এলআই এর ক্লাস অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে? এখন হচ্ছে যেটার হচ্ছে অ্যাক্টিভ ক্লাস শুধুমাত্র সেইটারই ওইটা থাকবে। আর হোভারে আমার এরকম দরকার নেই, হোভারে ব্যাকগ্রাউন্ড দরকার নেই, এটা বাই ডিফল্ট চলে আসে। সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে দিই, এলআই হোভার এই হোভার এর ব্যাকগ্রাউন্ড হবে না। ব্যাকগ্রাউন্ড হ্যাঁ নান করলে হবে, অথবা ট্রান্সপারেন্ট দিলেও হবে। আচ্ছা, হোভারে আমরা একটা কালার পরবর্তীতে দিয়ে দিব, আগে আমরা নিচের টুকু আগে ঠিক করে নিই। আচ্ছা, নিচের টুকু কি এইটুকু? আচ্ছা, এটা ফন্ট সাইজ কত? 90 পিক্সেল, কালার সাদা, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, আমরা রিফ্রেশ দিয়ে নিই একবার। আচ্ছা, হেডার টেক্সট হেডিং 2 যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিয়েছি এখানে। আচ্ছা, এখানে করি আমরা আলাদা করে, হেডার টেক্সট হেডিং h2, এটা হচ্ছে কালার সাদা, ফন্ট সাইজ 90 পিক্সেল। আচ্ছা, 90 পিক্সেল বেশি হয়ে যায় এখানে মেবি, দেখি, হ্যাঁ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা কমায় দিই। ওখানে ফন্টের ক্যালকুলেশনটা হয়তো একটু ভুল আছে, মানে পিএইচডির সাথে মিলছে না কোনো একটা কারণে। যাই হোক, 70 পিক্সেল দিলাম। আর ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে হবে হচ্ছে সেন্টার, তারপরে কি হবে বটম, অর্থাৎ নিচে থাকবে। আর এইবার আমরা কি করব, প্যাডিং বটম দিয়ে দিব। প্যাডিং বটম, প্যাডিং টপও হবে আমাদের, প্যাডিং বটম দিয়ে এটাকে আগে নিচে নিয়ে আসি, তারপরে আমরা টপ দিব। আচ্ছা, মেইনলি প্যাডিং টপটা আসলে ওই যে মানে ডিভের দিতে হয়, তাহলে আমাদের আর এত টেনশন হবে না। আমরা ডিভের প্যাডিং টপ পরবর্তীতে মেজারমেন্ট করে দিয়ে দিব। এটা বোধহয় আরো ছোট হবে নাকি? ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটু দিয়ে দিই, প্যাডিং বটম 70 থাক। আচ্ছা, তারপরে এই যে বাটনটা আমরা বললাম যে বাটনটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে। আচ্ছা, বাটনটা ট্রান্সপারেন্ট হতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে বাটন আছে এই বাটনের হচ্ছে, আচ্ছা আমি করি আপনারা দেখেন। এই যে বাটন ফিলেট, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বাটন ফিলেটের পজিশন রিলেটিভ করব, আর এটা জেড ইন্ডেক্স 1। আর যেটা করতে হবে এখন, বাটন ফিলেট আফটার, এটার হচ্ছে জেড ইন্ডেক্স -1। আর ব্যাকগ্রাউন্ড আমরা কালো দিয়ে দিই। তারপরে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%। আচ্ছা, উইড হাইট 100% দিলাম। এখন দিতে হবে কন্টেন্ট। আচ্ছা, এটার এরকম আসলো, বাটন ফিলেট দুইটাই নেওয়া হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা ঠিক করছি পরে। আর এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটার অপাসিটি কমাতে পারবো। তার আগে আমরা একটু দেখে আসি যে আসলে কোন কালারের ব্যবহার করা হয়েছে। এখানে যখনই যাবেন তখন দেখবেন যে অপাসিটি দেখতে পারবেন, কত অপাসিটি, 70। আর এটার কালার কি নেওয়া হয়েছে সেটাও আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, অপাসিটি হ্যাঁ 80%, আপনি 100 করে নেন, করে নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল আর কি কালার। এই কালারের আমরা 80% অপাসিটি করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড 00 না হয়ে এখানে হবে আমাদের যে কালারটা ছিল ওইটা। এইবার আমরা এখানে দিব যে অপাসিটি 0.8, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা করতে হবে, ফিলেটের কালার অবশ্যই কালার হবে সাদা,
এখানে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক, কেন ইনলাইন ব্লক? কারণ আমরা এটাকে প্যাডিং দিব, তাই না? প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা আমরা দেখবো, প্যাডিং দিব আর দেখবো যে আমাদের অনুযায়ী হয় কিনা। আচ্ছা 10 পিক্সেল দিয়ে, আর ডানে বামে দিব হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা আমরা এখানে একটু দেখে আসি যে ঠিকঠাক করলাম কিনা। হ্যাঁ ঠিকই আছে। আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব, এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ছাড়াই বড় হাতের, কারণ আমরা বড় হাতের টেক্সটই দিয়েছি এজন্য। কিন্তু তারপরেও আমরা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে রাখবো, কারণ যদি ইউজার ভুলে ছোট হাতে দিয়ে দেয় সেক্ষেত্রেও যেন আমাদের এটা ঠিক দেখায়। আচ্ছা আরেকটা দরকার হবে মার্জিন। আমাদের কিন্তু মার্জিন রাইট দরকার, কিন্তু এখানে কিন্তু মার্জিন রাইট দিলে কি হবে, শুধু ডান দিকে মার্জিন হবে, এই লেখাটা মানে কি হবে দেখেন, এখন সেন্টারে আছে, বোঝা যাচ্ছে সেন্টারে আছে। আমি যদি মার্জিন রাইট দিয়ে দেখেন কি হয়, মার্জিন রাইট 10 পিক্সেল, দেখেন সেন্টারে কিন্তু থাকলো না। কিন্তু আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি মার্জিন 5 পিক্সেল, মানে 0 5 পিক্সেল, অর্থাৎ মানে মাঝখান থেকে ফাঁকাটা হোক, ঠিক আছে? অর্থাৎ দুই দিকেই আমরা মার্জিন দিব যাতে ওইটা মানে ফাঁকাটা থাকে। আচ্ছা তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়? ঠিক এইভাবে ট্রান্সপারেন্ট করতে হলে আফটার দিয়ে জেড ইন্ডেক্স দিতে হয় -1, আর মূল যেটাকে যার আফটার দিচ্ছি সেটাকে হয় জেড ইন্ডেক্স 1, তাহলে ওইটা ওই পাশে চলে যাবে। এবার আমরা অপাসিটি দিব, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে অপাসিটি দেই তাহলে ওই যে টেক্সটটা আছে টেক্সটটারও কিন্তু অপাসিটি হয়ে যাবে, অর্থাৎ যে বুক এ টেবিল, তো টেক্সটটা অপাসিটি হলে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট সুন্দর লাগবে না। তো সেজন্য আমরা এইভাবে, সাপোজ এই ইমেজের উপর যদি একটা ওভারলে দিতে চাই সেক্ষেত্রে একই অবস্থা, যেই ডিভের ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম সেই ডিভের আফটার, এবার আমি কালো রঙে অপাসিটি ওভারলে দিতে পারি, নীল রঙে দিতে পারি। এটা সুবিধা হচ্ছে ওভারলেটা ফটোশপ দিয়ে দেয় হচ্ছে একটা, ফটোশপ দিয়ে করা যায়। আর কিন্তু আমরা যদি সিএসএস দিয়ে করি সেক্ষেত্রে আমরা অপশন, থিম অপশন করতে পারবো যে ডু ইউ ওয়ান্ট টু ইউজ ওভারলে, ইয়েস অর নো। ইউজার চাইলে ওভারলে ইউজ করতে পারবে সিএসএস দিয়ে, আবার না চাইলে ইউজ করতে পারবে না, অথবা ইউজার চাইলে তার মনের মাধুরী মিশিয়ে সে যে কোনো কালারের মানে ওভারলেটা ব্যবহার করতে হবে, এটা আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা আমরা এটা নিয়ে যাই। তো এখন আমরা যেটা করব, বাটন ফিলেট এটাই থাক। আচ্ছা এখানে আমি বাটন ফিলেট এটাই থাকলো, জাস্ট আমি কালার যেহেতু চেঞ্জ করব সেহেতু আমরা এখানে এটার সাথে আরেকটা দিয়ে দিই যে আচ্ছা এটা কি কালারের, আচ্ছা ইয়েলো কালার, ইয়েলো কালার বিটিএন দিয়ে দিলাম। তাহলে এখন আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিব, অর্থাৎ আমরা কি করব, আমরা দুইটাই নিব, অর্থাৎ এটা শর্ত হচ্ছে বাটন ফিলেট এবং ইয়েলো দুইটাই একসাথে যদি থাকে সেই ক্ষেত্রে হবে। তো সেই ক্ষেত্রে যদি এবার আমি আফটারের ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে দিব। আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে ঠিক একই অবস্থা। আচ্ছা ফিলটা বাড়াই দিব, আচ্ছা না ফিলটা তো বাড়ানো যাবে না, এটা সিলেক্ট করলাম, আচ্ছা নেই এটাই নেই, ওকে। আচ্ছা দেখেন তাহলে কিন্তু এখন এখানে এইটার সাথে এটার মিল আছে। আচ্ছা এখন আমরা প্যাডিং দেই, যদি এটাতে আচ্ছা এটার এই ব্যাকগ্রাউন্ডটা দেখা গেলে ওটা আরো ভালো বোঝা যাবে। যাই হোক হেডার টেক্সট, এবার আমরা এটাকে প্যাডিং দেই, হেডার টেক্সট প্যাডিং কত হবে একটু দেখে আসি, উপরে নিচে সমান প্যাডিং দিব। আচ্ছা 100 পিক্সেল দেই, প্যাডিং 150 পিক্সেল আছে, প্যাডিং 150 পিক্সেল 0, অর্থাৎ আচ্ছা 150 পিক্সেল 0 বেশি হয়ে গেছে, এই জন্যই বললাম এটা মেজারমেন্ট মেবি কোন এক জায়গাতে ঠিক করে নিতে হবে। হ্যাঁ 100 পিক্সেল দিলে ঠিক হচ্ছে। আচ্ছা তাহলে দেখেন এই যে বাটনের নিচ দিয়েও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাইকেই বলা হচ্ছে যে ট্রান্সপারেন্ট বাটন। আচ্ছা এই হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন। আচ্ছা এখানে মার্জিন বটম হবে, তাই না? অর্থাৎ এইটার থেকে এইটার দূরত্ব যা আছে তাই হবে। তাহলে আমরা এই যে হেডিং 2 কে মার্জিন বটম 40 পিক্সেল, 91 মার্জিন বটম 40 পিক্সেল। আচ্ছা এই হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন হলো। আচ্ছা এখন আমরা সোশ্যাল বাটনসটা নিয়ে আসি। সোশ্যাল বাটনস এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ডিভ নিয়েছিলাম মনে আছে মেইন মেনু নামে। এখন এখানে আমরা একটা ক্লাস সোশ্যাল লিংকস,
এবার এখানে এ, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব। এখন এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এইটাকে পজিশনে অ্যাবসলিউট করে ডান দিকে দিয়ে দেওয়া, যাতে ও নিজের জায়গা দখল করে এখানে ব্যবহার করতে পারে। আচ্ছা, অথবা ফ্লোট লেফট রাইট করে এটাকে দেওয়া। তো আমরা পজিশন অ্যাবসলিউট করেই দিব এটাকে। আচ্ছা, এটা সেভ করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সোশ্যাল লিংকস আর কি। সোশ্যাল লিংকস কে যেটা করব তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনু, পজিশন, রিলেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে সোশ্যাল লিংকস, পজিশন অ্যাবসলিউট, রাইট 0, টপ 0। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে। সোশ্যাল লিংকস এ, কালার। আচ্ছা, আপনাদের মোবাইলগুলো একটু সাইলেন্ট করে ফেলেন, আর যাদের সাইলেন্ট করা নাই। আচ্ছা, সোশ্যাল লিংকস এ, ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ 30 পিক্সেল, বেশি হয়ে গেল। আচ্ছা, 20 পিক্সেল থাক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা টপ থেকে একটু, হ্যাঁ, টপ থেকে আমরা একটু দিয়ে দিলাম বাড়ায়। আর এখন এই যে যাকে রিলেটিভ করলাম তার প্যাডিং রাইট, প্যাডিং রাইট দিয়ে আমরা জায়গাটা ফাঁকা করে দিলাম। আচ্ছা, আর একটু ফাঁকা করবো, কারণ এই সোশ্যাল লিংকের মধ্যে আমাদের একটু ফাঁকা করতে হবে। তাহলে এটাকে যেটা করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর প্যাডিং লেফট 2 পিক্সেল। ঠিক আছে না? এখন এইভাবে দেওয়াটা সুবিধাজনক আর কি, যে আপনার ওইখানে আপনি সোশ্যাল লিংকসটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, বলেন। ওইখানে 2 আর 8, হ্যাঁ এখানে 10 দিয়ে দিতে হবে। 2 আর 8 নেওয়ার দরকার নেই, 2 আর 10 হবে এখানে। আচ্ছা আচ্ছা, না, আচ্ছা হ্যাঁ, তাই তো বলি যে এখানে সেন্টার্ড হচ্ছে না কেন। হ্যাঁ, এরকম হবে, মানে ওইটা অ্যাবসলিউট করে দেওয়াটাই বেটার হয় আর কি। এটার জন্য আবার একটা কলাম নেওয়াটা ঝামেলা হবে। হ্যাঁ, 2 করে আপনি দেন, সমস্যা নাই, 2 করে দিলেও হবে। কিন্তু আমি এখানে আপনাদের আলাদা একটা পদ্ধতি দিয়ে দেখা দিলাম, এই আর কি। 2 করে দিলে অসুবিধাটা কি আসলে, এখানে 30 পিক্সেল জায়গা আসলে ফাঁকা নাই। ঠিক আছে, এই জন্য আমি 2 দিলাম না, যে 30 পিক্সেল জায়গা ফাঁকা থাকলে তবেই 2 দেওয়া যেত এরকম। ঠিক আছে, আর 2 দিলেও সমস্যা নেই, এখানে 30 পিক্সেল জায়গা আসলে ম্যাটার না। এখানে ম্যাটার হচ্ছে ব্যাপারটা ওইখানে ঠিক মানে যাচ্ছে কিনা, পিএইচডি মতো হচ্ছে কিনা, এরকম দেখলাম। আচ্ছা, তাহলে এটার হোভার কিন্তু আমাদের ঠিক করতে হবে পরে, আমরা এখনই ঠিক করব না, নিচে চলে যাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? নতুন কিছু জানা হলো এটা দিয়ে? ওকে। আচ্ছা, চাইলে ফ্যান দিতে পারেন যদি গরমে কষ্ট হয়, ফ্যানটা দিয়ে দেন। হ্যাঁ, কিছুক্ষণের জন্য দিয়ে দেন। আচ্ছা, এই প্যাটার্নসটা ফটোশপ থেকে কিন্তু এই প্যাটার্নটা পাওয়া খুব ঝামেলা হবে। আমি প্যাটার্নসটা নিয়ে আসি, এখানে আছে ওই প্যাটার্নসটা, সাবটেইল প্যাটার্নস। এখানে আপনি অনেক প্যাটার্ন খুঁজে পাবেন আর কি। আচ্ছা, আমরা যে কোনো একটা নিয়ে নিই না, এখন আমাদের এত খুঁজে তো এত সময় নষ্ট করার কোনো দরকার নেই, কি বলেন আপনারা? যে কোনো একটা আমি এটাই নিই। আচ্ছা, সিম্ফনি নামে এটা সেভ থাকলো। আচ্ছা, দেখেন এখানে একটা সিমিলারিটি আছে, প্রত্যেকটা সেকশনের কিন্তু প্যাডিং আছে, তাই না? এই যে এই সেকশনে প্যাডিং আছে। তো আমরা একটা সেকশন তৈরি করব, সেকশন প্যাডিং নামে থাকবে। তাহলে আমরা এটা কি করতে পারবো, ওই সেকশনের প্যাডিং দিয়ে রাখবো, যাতে ওই একই সিএসএস সব এরিয়াতে যেন পেয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা ওইটা করব। আর আরেকটা করব কি, যে প্যাটার্ন, সেকশন প্যাটার্ন, মানে সিম্ফনি প্যাটার্ন এই নামে একটা ক্লাস তৈরি করব, যাতে এই সিম্ফনি প্যাটার্ন যদি আমাদের অন্য যেমন এখানে দেখেন, এখানেও কিন্তু আরো একটা প্যাটার্ন আছে। সো আমরা ওইরকম তৈরি করতে পারি।
আচ্ছা, তো আমরা এখানে এই সেকশনটা করে ফেলি। এই সেকশনটা সহজ। আচ্ছা, টপ এরিয়া আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের এইটা হচ্ছে অ্যাবাউট এরিয়া দিই। আচ্ছা, এটার একটা আইডি হবে। আইডিটা কেন দিলাম? ওই যে আমরা মেনুতে মনে আছে যে অ্যাবাউট এর একটা আইডি দিয়েছিলাম, অর্থাৎ মেনুতে ক্লিক করলে যেন ওই সেকশন পাই, এই জন্য আমরা এখানে একটা আইডি দিয়ে দিলাম। কল এমডি 6 এবং 6 হবে। একটা 6 এ আমাদের হবে হচ্ছে অ্যাবাউট টেক্সট। আচ্ছা, এইটার দেখেন এইরকম কয় জায়গাতে আছে পিএইচডি তে। এক্সকিউজ মি, কথা বলা যাবে না। আচ্ছা, এই এইরকম টাইটেলের জায়গা কয়টা আছে দেখেন। এটাও কিন্তু সিমিলার, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আর কালারটা চেঞ্জ। সো আমরা এটাকে একটা ক্লাসে নিয়ে নিতে পারি যে সেকশন টাইটেল। ঠিক আছে, একটা নিয়ে নিলাম যে h2 ক্লাস সেকশন টাইটেল। এইভাবে যদি আপনি কোনো পিএইচডি করেন, দেখবেন যে আপনার খুব কম সিএসএস দিয়ে সেই পিএইচডিটা কমপ্লিট হয়ে গেছে এবং ইউজারের কাস্টমাইজ করা খুব সুবিধা হবে, যে কোনো জায়গায় সে এটা ইউজ করতে পারবে এরকম। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আরেকটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার মানে কি জানেন? টেক্সট সেন্টার হয়ে যাওয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে অথরের ফটো সিগনেচার। এখন এটাকে আমরা ইমেজ হিসেবে ইনসার্ট করতে পারি, আবার আরেকটা কিভাবে ইনসার্ট করতে পারি যে সিগনেচারটা আমরা বিফোর আফটার করে নিয়ে আসবো। তাহলে ইউজারের সুবিধা কি হলো, ইউজার যদি মনে করে যে শুধু ইমেজ থাকবে, সেক্ষেত্রে ইউজারের ফটোশপে যেতে হবে না, সিএসএস থেকে ওই লাইনটুকু মুছে দিবে, সেক্ষেত্রে কিন্তু সে ওই সিগনেচারটা কিন্তু মুছে যাবে। বা সিগনেচারের জন্য আমরা এটা স্প্যান ক্লাস সিগনেচার এরকম একটা ক্লাস নিয়ে সেটা সিগনেচার পজিশনে আইসোলেট করে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, যে এখানে নিয়ে নিব যে ক্লাস অথর ফটো, আর এখানে একটা ক্লাস নিই সিগনেচার এনাবেলড। তাহলে এখানে আমরা এখন ইমেজ এসআরসি দিয়ে ইমেজ অথর ডট পিএনজি বা পিএনজি না জেপিজি নিই। তাহলে ইউজার যদি সিগনেচার না চাই কি করবে, জাস্ট এই লাইনটুকু মুছে দেবে, তাহলে তার সিগনেচার এনাবেল আর হবে না, সিগনেচার ইয়ে হবে না। আচ্ছা, সিগনেচার এনাবেলড এইভাবে আমরা মানে একটা টেমপ্লেটকে করতে হবে এমন কাস্টমাইজেবল যাতে ইউজার ওইটা খুব মানে ইজিলি ইউজার ওইটাকে মানে নিজের মধ্যে নিতে পারে, মানে সে যা চায় তাই যেন করতে পারে টেমপ্লেট। এটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি টেমপ্লেট। এই টেমপ্লেট গুলো মানে মার্কেট প্লেসে এই ধরনের টেমপ্লেট গুলো সেল হয় ভালো, এবং আপনারও সুবিধা। আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন দিয়ে দিতে পারবেন যে সিগনেচার এনাবেলড ইয়েস অর নো, এখানে এনাবেল দিলে একটা ক্লাস চলে আসবে, সিগনেচার চলে আসবে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এই এইটা এটা আমরা যেটা দুই ভাবে করতে পারি। আচ্ছা, এটা যেহেতু এখানে ইমেজ হিসেবে দেওয়া আছে, আমরা ইমেজ হিসেবে নিতে পারি, অথবা যদি জাস্ট এই ইমেজটা থাকতো আর লেয়ারটা যদি আলাদা থাকতো, তাহলে আমরা বক্স শ্যাডো ব্যবহার করে এটাকে করতে পারি। যেহেতু একসাথে আছে সেটা আমরা জাস্ট ইমেজ হিসেবে বসাই দিই। আচ্ছা, এটাকে পিএনজি নিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। আর আপনি যদি মনে করেন এখানে এটা পিএনজি না নিয়ে এটাকে হচ্ছে আপনি বক্স শ্যাডো দিয়ে দিবেন, তাহলে এটা সাইজ আরো কমে যাবে এবং এটা দেখবেন যে আরো ইয়ে হবে। তো আমরা আপাতত পিএনজি নেই। প্লেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও কিছু করার নাই, যেহেতু একসাথে আছে সেহেতু আমরা একসাথে দিয়ে দিই, কিন্তু আপনার ব্যাপারটা বুঝলেই হবে। হ্যাঁ, এখন আমাদের ক্লাস দরকার নাই আপাতত, যেহেতু ওখানে এভাবে ইউজ করা হচ্ছে না। কিন্তু আপনারা বুঝতে পারছেন তো ব্যাপারটা আসলে কি, যদি আলাদা থাকতো সেক্ষেত্রে আমরা আলাদা করে ইউজ করতাম।
আর আমরা যে বলেছিলাম যে একটা ক্লাস নিব, সেকশন প্যাডিং নামে একটা ক্লাস নিব, আর এটা হচ্ছে, আচ্ছা প্যাটার্ন নামে নেওয়ার দরকার নেই, আমরা এটারই ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা দিয়ে দিব। আচ্ছা অ্যাবাউট এরিয়া, এই হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া। এখন আমরা এটাকে সুন্দর করে ঠিক করে ফেলি। সেটা হচ্ছে সেকশন প্যাডিং এর প্রথমে প্যাডিং দিব, আমরা প্যাডিং মেজারমেন্ট করে নিয়ে আসি। আচ্ছা 80 পিক্সেল দেই আমরা, অর্থাৎ আমরা এখানে 80 পিক্সেল 0 এবং এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, অর্থাৎ আমরা একটা সেকশন টাইটেল, সেকশন টাইটেল প্যাটার্ন নামে দিলাম। স্ক্রল কি হবে, সেন্টার বটম, তাই না, অর্থাৎ নিচে এবং নিচে হবে। কালারটা আমরা নিয়ে নিই, আচ্ছা এখন আমরা এটাকে ঠিক করে ফেলি, অর্থাৎ সেকশন টাইটেলের কালার হবে এটা, প্যাডিং বটম 50 পিক্সেল, পঁয়ত্রিশ, আর মার্জিন বটম 30 পিক্সেল 20। আচ্ছা অ্যাবাউট টেক্সট, টেক্সট সেন্টারটা বাদ, ফন্ট সাইজ 16 পিক্সেল। আচ্ছা আচ্ছা এটা একটু কাজ আছে এখানে, যে অ্যাবাউট টেক্সটটার হচ্ছে, দেখি তো এখানে, হ্যাঁ অ্যাবাউট টেক্সটের এখানে একটা অফসেট আছে, দেখেন এক কলাম বাদ দিয়ে কিন্তু অ্যাবাউট টেক্সট শুরু হয়েছে, এবং এখানে কি আছে যে এখানে আবার এক কলাম বাদ। হ্যাঁ তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা আগে করে নিই তারপরে এটা ইয়ে করছি, অথর ফটোর মার্জিন টপ। আচ্ছা এটা নিয়ে নিই, ওইটা তো আমরা ওইখানেই করছি। আচ্ছা এখানে কি করব, সেটা হচ্ছে শেষেটা একটা কমা দিব, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 5 কল এমডি অফসেট 1, অর্থাৎ এক কলাম বাদ দিয়ে, অফসেট মানে হচ্ছে এক কলাম বাদ দিয়ে, এই যে এরকম হবে, তাই না? আচ্ছা সেকশন প্যাডিং এখানে পাই নাই কেন, ও প্যাডিং লিখিনি না, এই হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া। আচ্ছা এইটা দেখা যাচ্ছে একটু মার্জিন টপ হবে। সব সময় বুটস্ট্র্যাপের ক্লাসকে কোনো রকম কোনো কাস্টমাইজ করা যাবে না, এটা মনে রাখবেন। কাস্টমাইজ করলে আপনি আলাদা ক্লাস নেবেন, সেইটাকে কাস্টমাইজ করবেন, কোনো সময়ই বুটস্ট্র্যাপের ক্লাসকে কাস্টমাইজ করা যাবে না। না ওগুলো কিছু করা ঠিক হবে না। আচ্ছা এরপরে সেকশনটা আমাদের প্যারালাক্স সেকশন একটা, এটার অফসেট হচ্ছে
হ্যাঁ, ও আচ্ছা, প্যাটার্নটা দেওয়া হয়নি, প্যাটার্নটা দিয়ে দিই। প্যাটার্নটা হচ্ছে আহ, এই যে এইটাতে হবে, অ্যাবাউট এরিয়াতে প্যাটার্নটা হবে, অ্যাবাউট এরিয়া সিম্ফনি এরকম দিলেই হবে, ওটা এমনিতেই রিপিট, বাই ডিফল্ট রিপিট থাকে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে এই সেকশনটা হচ্ছে একটা প্যারালাক্স সেকশন। আচ্ছা, প্যারালাক্স সেকশন বলেই কঠিন তা না, খুব ইজি, যেমন আমি দেখাই। এই সেকশনটার একটা নাম দেই। আচ্ছা, এখানে কি নামে আছে? আচ্ছা হ্যাঁ, এই এই নামই হবে। এই নামটা না, কল এমডি 6 হবে, কিন্তু এখানে হচ্ছে কল এমডি অফসেট 6, 1 না 6, কারণ হচ্ছে 6টা পরে 6টা, ঠিক আছে। এই যে এখানে কি, এখানে একটা 6 হতো, 6টার পরেই কিন্তু 6টা, সেই জন্য আমরা এখানে কল এমডি 6 যাব। আবার এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের আহ, একটা মানে অপাসিটি টাইপের ব্যাকগ্রাউন্ড, এবং আফটার করে দিতে হবে, তাই না, মনে আছে? এই সেম, অর্থাৎ এখানে আমরা দিব ইন্টিগ্রেন্টস টেক্সট। হ্যাঁ, অ্যাবাউট এর ভিতরে হয়ে যাচ্ছে, ও আচ্ছা, পরে হবে, হ্যাঁ অবশ্যই পরে হবে। আচ্ছা, এটার অবশ্যই সেকশন প্যাডিং। আচ্ছা, একটা এটার প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড হবে ক্লাস প্যারালাক্স বিজি নামে একটা ক্লাস নিয়ে নিই, যাতে এটা আমরা পরবর্তী ইউজ করতে পারি। আর এখানে যেমন এইটা বিজি, এটাই জাস্ট আমরা ইমেজ চেঞ্জ করব, পরবর্তীতে আমার প্যারালাক্স নেওয়ার সুবিধা হবে আর কি। আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি, আমি প্যারালাক্স এখনো যাইনি, গেলে আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের নেওয়াই আছে তাই না, এই যে সেকশন টাইটেল, জাস্ট আমরা এখানে দিয়ে বলছি হোয়াইট সেকশন টাইটেল, হোয়াইট সেকশন টাইটেল, ঠিক আছে। জাস্ট আমরা ইমেজটা চেঞ্জ করব আর কালারটা চেঞ্জ করব, আর বাদ বাকি গুলো কিন্তু আমাদের একই থাকবে। আচ্ছা, এগুলো আলাদা লেয়ারে নাকি সিঙ্গেল লেয়ারে দেখি? আলাদা লেয়ার হলেও সমস্যা নাই, সিঙ্গেল লেয়ার হলেও সমস্যা নাই, ইমেজগুলো তো যেভাবে ইচ্ছা সেভাবে নেওয়া যায়। পিএনজি সেভ করলাম তো, হ্যাঁ। পারবেন না সেক্ষেত্রে ফটোশপে করবেন, কিন্তু আমাদের সিঙ্গেল নিলেও সমস্যা নাই, সিঙ্গেলও নিতে পারি, আলাদাও নিতে পারি, একই ব্যাপার। যদি ইউজার সাইজে আলাদা আলাদা নেবে, এখানে কিন্তু কোনো সিএসএস লিখতে হবে না, কারণ ইমেজ হচ্ছে ইনলাইন, পরপরই আসবে, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে একসাথে আলাদা নেওয়ার কোনো তফাৎ নেই। আচ্ছা, তাহলে এখন আমরা এটা করে ফেলি। প্রথমত এটা অবশ্যই হবে হচ্ছে পজিশন রিলেটিভ। এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে প্যারালাক্স বিজি যেটা হবে, এটা হবে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%। তারপরে হবে জেড ইন্ডেক্স। আচ্ছা, জেড ইন্ডেক্স দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ইউআরএল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো আমরা এটাতে দিব না, জাস্ট এখানে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড আমরা দিব হচ্ছে এই যে আহ, যেটা আমরা পরে ক্লাস নিয়েছি, কারণ এক এক সেকশনের ব্যাকগ্রাউন্ডটা এক এক রকম হবে, পরবর্তীতে আমরা জাস্ট ওই ক্লাসের নাম চেঞ্জ করবো আর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড ইমেজ।
এই হচ্ছে আমাদের এই সেকশন। এখন এই সেকশনটা ঠিক করতে হবে। প্রথমত এটা হবে হচ্ছে জেড ইন্ডেক্স কত 1, পজিশন রিলেটিভ। তারপরে যেটা হবে এইটার আফটার পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালো, কন্টেন্ট এইটা। এখন দিব জেড ইন্ডেক্স -1। -1 তখনই কাজ করবে যখনই তার প্যারেন্টে জেড ইন্ডেক্স 1 থাকবে, বা প্যারেন্টে জেড ইন্ডেক্স -1 এর চাইতে বেশি হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আর এখন আমরা অপাসিটি দিতে পারবো এখানে, অপাসিটি 0.8 দিলে আমাদের এই যে হালকা আরো কম দেই, যাতে ওইটা একটু বোঝা যায়। হ্যাঁ, আর এখন এই টেক্সটের কালার কিন্তু আমরা চেঞ্জ করি নাই। টেক্সটের কালার আমাদের চেঞ্জ করলেই বোঝা যাবে যে এটা ঠিক আছে। আচ্ছা, এটা কি সেন্টার্ড আছে নাকি লেফট থেকে আছে? সেন্টার্ড আছে। তাহলে আমরা যে টেক্সট সেন্টার ক্লাস ইউজ করতে পারি। আর এটা কিন্তু এত বড় না, অর্থাৎ এইটা হচ্ছে অফসেট আমরা আরো বাড়াই দিয়ে এটার উইডথটা কমাই দিব। আচ্ছা, তার আগে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে কালার সাদা, সাদা রঙের হবে। আর এটার ফন্ট সাইজটা দেখে নিন, ফন্ট সাইজটা 16 পিক্সেল। তো যেহেতু সব জায়গায় 16 পিক্সেল হচ্ছে, আমরা বডিতে কিন্তু 16 পিক্সেল দিয়ে দিতে পারি, কারণ আমরা সব জায়গায় 16 পিক্সেল দেওয়ার দরকার নেই। আর এটা তো একটা বডি টেক্সট। আর এখানে হবে প্যাডিং 30 পিক্সেল, অর্থাৎ আমাদের এই সেকশনে টোটাল প্যাডিং হবে। আচ্ছা, আমরা এইটুকু নিয়ে যাই, তারপরে আমরা বাকিটুকু এখানে করে ফেলি। সেটা হচ্ছে বাকিটুকু কি, বাকিটুকু হচ্ছে এইটার হচ্ছে অফসেট দেই 7, আর এটা তাহলে কত হবে 5। আর এখানে হচ্ছে আমরা এই টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার মানে হচ্ছে এটা যেন সেন্টারে চলে যায়, এই তো। আচ্ছা, এখন এই কালারটা করতে হবে কি সাদা রঙের। আচ্ছা, আমরা এটা কি নিছি, এটা এটা নেইনি না? আচ্ছা, এটা নিয়ে নিই। আচ্ছা, এটার সেকশন প্যাটার্ন এখানে দি ড্যাশ হোয়াইট। আচ্ছা, এখন আমাদের যে স্পেশাল ক্লাসটা আছে হোয়াইট সেকশন টাইটেল, আচ্ছা দুইটাই নিয়ে নিই, আমরা একদম নেস্টেড করে দিব। অর্থাৎ সেকশন ক্লাস যদি এটা হয় এবং হোয়াইট সেকশন টাইটেল হয়, তাহলে তার কালার হবে সাদা। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করব, ইউআরএল ইমেজ এই যে প্যাটার্ন হোয়াইট। তাহলে আমাদের ওই একই ক্লাস থাকবে, একই কালার হবে, জাস্ট আমাদের যে দুইটা চেঞ্জের দরকার সেই দুইটা হবে। এখানে এই প্যারাগ্রাফের নিচে এটাও কিন্তু ফাঁকা দরকার। তাহলে আমরা কি করব, এখানে এইটা টেক্সট, এখানে একটা পি আছে, মার্জিন বটম ডিফল্ট বাই ডিফল্ট 15 থাকে, আমি 30 দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি করে এইটা করতে পারেন? যেমন দেখেন, এখন ইউজার মনে করলো তার লোগোর কালার লাল রঙের, সে কি করবে, এটার হচ্ছে জাস্ট এখানে সি সি কালার কোডটা চেঞ্জ করে, দেখেন এখানে লাল রঙের এটা হয়ে গেল। এটাই হচ্ছে সুবিধা, ইউজারের কাস্টমাইজেশনের সুবিধা। আমরা যদি ইমেজ দিয়ে দিতাম সেক্ষেত্রে ইউজার কিন্তু কাস্টমাইজ করতে পারতো না। সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ওইভাবে দিয়ে দিতে হবে যেন ইউজার তার মানে নিজের ইচ্ছা অনুযায়ী ফিলিংসটা যেন সে চেঞ্জ করতে পারে। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, এই সেকশনটা একটু কঠিন মনে হবে কিন্তু সহজ। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমত আমরা যদি ইয়েগুলো আবার ফেরত আনি, তখন দেখতে পারবো এখানে এক কলাম বাদ দিয়ে আছে, আবার এখানে আছে কি দুইটা এখানে ইয়ে আছে। তাহলে আমরা এখানে কি করব সেটা হচ্ছে, এটা যদি এক কলাম বাদ দিয়ে করি, এখানে আমাদের আবার দুই কলাম এরকম বাদ দিয়ে এরকম করতে, অফসেট দিয়ে করতে হবে। তাহলে অফসেট কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে কয় কলাম, 1 2 3 4 কলাম। তাহলে এটা হচ্ছে, তাহলে কল MD4 নিব, নিয়ে অফসেট দিব 1। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো 5। তারপরে এটা করব কি, এটাও একই করব। আর মাঝখানে আমার এটার সাথে কোনো দরকার নেই, শেষেরটার কোনো অফসেট দেওয়া লাগে, সেটা এমনি ফাঁকা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডিভ হবে কল এমডি 5 4 আর অফসেট অফসেট 1। ঠিক আছে, এরকম ইয়ে হবে। আর তাহলে আমাদের দেখা যাবে যে ওইটা ইয়ে হবে। আর পরেরটা হবে হচ্ছে অফসেট 2 5 হবে, কিন্তু অফসেট হবে 2, কারণ তার আগে কিন্তু দুইটা কলাম ফাঁকা। ঠিক আছে, এইভাবে ইয়ে করতে হবে, তাহলে দেখবেন বুটস্ট্র্যাপ আপনার জন্য সহজ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমরা এখন এই সেকশনটা খুব ইজিলি কিভাবে করা যায়, এটাতে কি আপনাদের আর প্রবলেম আছে বলেন? এটা কিন্তু ওই আগের সেকশনটাই আমরা কপি করে নিয়ে এসেও কিন্তু জাস্ট আমরা অফসেট চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। কালারও কিন্তু আমাদের সাদা, জাস্ট ওই আগে যে সেকশনটা করছি আর এই ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, এখানে ক্যারোসেল লাগাইতে হবে। আচ্ছা, আমরা করবো, সমস্যা না, আমরা কোনো সেকশনই বাদ দিব না, এটা একদম কমপ্লিটলি করে ফেলবো। তো এটা আজকে দেখাবো না আগামী দিন দেখাবো? ওকে, আজকে দেখালাম। আচ্ছা, আমি এরপরে সেকশনে যে এটাতে অফসেট আছে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন। অফসেট মানে হচ্ছে কোন একটা ডিপ যদি আপনি ব্রেক করতে চান, যেমন আহ, এটা দেখেন, এটা শুরু হওয়ার কথা, নরমালি শুরু হওয়ার কথা ছিল এখানে, তাই না? কিন্তু আমরা একটা বাদ দিয়ে শুরু করবো, এটাকেই বলা হচ্ছে অফসেট। তাহলে আমরা যদি এইটা নেই, এখানে আমাদের আহ, মোট 5টা কলাম আমি এখন ঘিরলাম, 5টা কলামের মধ্যে আমাদের একটা বাদ দিয়ে আছে, এই জন্য আমরা দিব হচ্ছে 4 আর 1, অফসেটও কিন্তু যোগ হবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে এখন আমি ব্লক করলাম, দেখেন তো এটা কত হচ্ছে। হ্যাঁ, 4 আর 2, ঠিক আছে। তাহলে এখানে হলো 5 আর এখানে 6, কত হইলো? 11। আর এই যে শেষে একটা থেকে গেল, এটার সাথে তো আমার কোনো রিলেশন নাই, এটা হচ্ছে অফসেট। আচ্ছা, তাহলে আমরা এখন যাই যে, হ্যাঁ হ্যাঁ, প্যারালাক্স পরে দেখো, প্যারালাক্স তারপরে যে ক্লিক করলে অ্যানিমেশন, এগুলো যে কোয়েরি পরে। colmd1, আচ্ছা, এখানে আমরা মেনুগুলো এমন করে করব, এটা তো আমাদের আছেই, এটা যেন কি সেকশন টাইটেল, হোয়াইট হবে না, বাই ডিফল্ট যেটা সেটাই হবে। এখানে আমরা দিয়ে দিই যে ফুড মেনু, যদি আমাদের কাস্টমাইজ করার দরকার হয় আর কি, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের এইখানে এক একটাকে বিবেচনা করতে হবে হচ্ছে এক একটা সিঙ্গেল মেনু। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা দুইটা অংশ, এটা হচ্ছে একটা অংশ আর এইটা হচ্ছে আরেকটা অংশ, এটা নরমালি প্যারাগ্রাফ আমরা ধরে নিতে পারি। তো আমরা একটা ডিভ নিব এখানে, সিঙ্গেল ফুড মেনু আইটেম। এখানে আমরা হেডিং টু দিব হচ্ছে এইটা, মানে ইউজারকে এমন সুবিধা দিতে হবে যেন ইউজার চাইলে এটা বাদ দিয়েও যেন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, হেডিং 2 তে আমরা দিয়ে দিলাম ওইটা, আর এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আর হেডিং 2 এর মধ্যে আমরা এইটাকে দিলাম হচ্ছে স্প্যান। তাহলে এটাকে আমরা ফ্লোট রাইট করে ডান দিকে দিয়ে দিব। আর ইউজার যদি মনে করে শুধু টাইটেল হবে, প্রাইজিং হবে না, সেক্ষেত্রে আছে স্প্যানটা সে বাদ দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা সিঙ্গেল ফুড মেনু আইটেম এখানে আমরা 3টা নিয়ে নিই, এই 3টা ডিজাইন করে ফেলি, তারপর বাকিগুলো করা আমার জন্য খুব কঠিন হবে না। আচ্ছা, ফুড মেনু এরিয়া, এখানে আমাদের হচ্ছে প্যাটার্ন হবে। আচ্ছা, প্যাটার্নটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে হবে সেকশন প্যাডিং। ওই একই প্যাটার্ন দিয়ে দিই, তাই না? যেহেতু এখানে আলাদা আছে অবশ্য। ওকে, আচ্ছা, এটা টেক্সট সেন্টার দেওয়া নাই বলে এটা এরকম হয়েছে আর কি। তো আমাদের যেটা উচিত হবে যে মেইনটাতে টেক্সট সেন্টার দেওয়া। এটা কই, এটা, যেহেতু ওইটা ইমেজটা সেন্টারে আছে, সেহেতু ওইটা সবসময়ই আসলে সেন্টার হবে। আচ্ছা, এখন আমরা এটা করে ফেলি। আচ্ছা, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, বর্ডারটা কিভাবে আছে, বর্ডারটা, হ্যাঁ 1 পিক্সেল। আচ্ছা, বর্ডারটা কিন্তু নর্মাল বর্ডারের মতো না, সেহেতু আমাদের এখানে ইমেজ হিসেবেই দিতে হবে যদি আমি একদম সেম করতে চাই। ঠিক আছে, আমরা এখন আপাতত বর্ডার বটম দিয়ে দিই, কিন্তু পিএইচডি এর মতো করতে হলে কিন্তু আমাকে বর্ডার বটম দিলে চলবে না।
আচ্ছা, ফুড মেনু আইটেমের মধ্যে আমাদের এখানে হবে স্প্যান ফ্লোট রাইট, জাস্ট আর কিছু না, ফ্লোট রাইট দিলে ওটা ডান দিকে চলে যাবে। আচ্ছা, ওইটার ফন্ট ওয়েট আমরা নরমাল করে দিই, তাহলে সুন্দর লাগবে। হুম। আর এক একটা সিঙ্গেল মেনু আইটেমের নিচে মার্জিন বটম হবে। হ্যাঁ, 24 পিক্সেল ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বাকিগুলো নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো যে ঠিক হলো কিনা। আচ্ছা, বাকিটা হচ্ছে সেম হবে হুবহু, জাস্ট একটু চেঞ্জ হচ্ছে। এখানে হচ্ছে অফসেট হবে 2। তাহলে কত হইলো এখানে? 4 1 5, 5 আর 4 9, 10 11। আর আমার তো ডান দিকে একটা ফাঁকা থাকবে, তাহলে আমাদের এখানে কিন্তু একদম পারফেক্টলি এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে গেছে মনে হয়, খেয়াল করছেন? এখানে দুইটা ফাঁকা, এই পাশে একটা ফাঁকা, এই পাশে একটা ফাঁকা, কিন্তু দুইটার উইডই সমান। ঠিক আছে, এটা হচ্ছে অফসেটের কাজ। এখন আমরা এখানে কিন্তু এইগুলো নিয়ে আসা কোনো ব্যাপার না, জাস্ট আমাকে একটা টাইটেল নিতে হবে। এই যে আমাকে এই যে সেকশন টাইটেল এখানে আমি নিলাম, নিয়েই দিই। টাইটেল গুলো মানে দেখা গেলে সুন্দর লাগবে। এখানে কয়টা? 1 2। আচ্ছা হ্যাঁ, এখানে একটা স্পেশাল আছে, স্পেশালটা আমাদের করতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে 1 2 3, এখানেও 3টা। আচ্ছা, স্পেশাল কত নম্বরটা? 2 নম্বরটা। তাহলে এখানে আমরা দিয়ে নিই স্পেশাল। আচ্ছা, তারপরে কিভাবে নিয়ে আসছি সেটা আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্টার্টার্স। স্টার্টার্স এ হচ্ছে 2টা, একটা মুছে দেয় এখানে। মেইন ডিশেস, এটা কয়টা? 4টা। আর 2 নম্বরটা হচ্ছে স্পেশাল। আচ্ছা, এখন স্পেশালটা কি করে আমি এখানে ইন্টিগ্রেট করব? আচ্ছা, নেট চলে গেছে। আচ্ছা হ্যাঁ, এখন স্পেশালটা আমাদের স্পেশালে কি আছে? জাস্ট হচ্ছে একটা স্পেশাল টিকার আছে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। আর তার আগে একটা মানে বর্ডার দিয়ে ঘেরা আছে। ওকে, আমরা সেইভাবেই করি। আমরা কালারটা নিয়ে নিলাম, অর্থাৎ যেটা আমাদের স্পেশাল সেটা নিই। আচ্ছা, তাহলে স্পেশালটার বর্ডার হবে 1 পিক্সেল সলিড। এটা একটু প্যাডিং হবে। হ্যাঁ, আচ্ছা, প্যাডিং উপরে নিচে এত হবে না। না, ঠিকই আছে, 10 পিক্সেলই থাকবে। এই প্যারাগ্রাফের মার্জিন বটম আছে তো, এই জন্য এটা ইয়ে হচ্ছে, এটা কেটে দিব। আচ্ছা, তাহলে এইটা হলো, আরেকটা হচ্ছে স্পেশাল বিফোর। কন্টেন্ট হবে কি? স্পেশাল টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ব্যাকগ্রাউন্ড এটা, পজিশন অ্যাবসোলিউট, টপ -10 পিক্সেল। কেন -10 পিক্সেল আমি বলছি। আচ্ছা, কই গেল এটা? আচ্ছা, বুঝতে পারছি। রাইট 0। আচ্ছা, টপ দিয়ে দেওয়ার কারণে হারাই যাওয়ার কারণ হচ্ছে এটাকে পজিশন রিলেটিভ করতে হবে, রিলেটিভ ছাড়া তো ও বুঝতে পারবে না, তাই না? কালার সাদা, ফন্ট সাইজ কমাই দিই, ফন্ট সাইজ 12 পিক্সেল। আর প্যাডিং
5 এত হবে না। আচ্ছা এখন টপে উপরে উঠাই দিই। আর রাইট হবে হচ্ছে 0 না -1। কেন -1 জানেন? এই যে বর্ডারের সাথে সে কনফ্লিক্ট করছে, 1 পিক্সেল বর্ডার আছে, বর্ডারের সাথে সে যেন মিলে যায়। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড, এই বর্ডারটা আসলে আর একটু ধূসর হবে বা এই টাইপের হবে। এই পিএইচডি তে আসলে এইভাবে দেওয়া নাই। এটা ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার কালারটাও চেঞ্জ করে হালকা, একটু হালকা। হ্যাঁ এখন ঠিক আছে। আর আরেকটা জিনিস হবে আইটেম পি মার্জিন 0। ঠিক আছে? হুম, ক্লিয়ার? তাহলে এখন যে কোনো আইটেমকেই কিন্তু স্পেশাল করা সম্ভব। জাস্ট একটা ক্লাস দিতে হবে কি স্পেশাল। স্পেশাল কাজ দিলেই কিন্তু সেটা ফুড মেনু আইটেমটা স্পেশাল হয়ে গেল। ইউজার কিন্তু এখন দেখেন কত সহজে সে এক একটা মেনু দিতে পারবে, জাস্ট তার একটা সিঙ্গেল ফুড মেনু আইটেম এখানে যুক্ত করতে হবে। এবং যখন আমরা সাবমিট করব তখন এখানে কিন্তু বলে দিতে হয় এই যে এরকম করে, হ্যাঁ ফুড মেনু আইটেম স্টার্ট, ফুড মেনু আইটেম ইন্ট, এইভাবে বলে দিতে হয়, কমেন্ট করা থাকতে হয় যখন আমরা মানে হ্যাঁ বুঝতে সুবিধা। তাহলে ইউজার বুঝতে পারবে যে এক একটা সিঙ্গেল ফুড মেনু আইটেম আমি কপি করে অন্য জায়গায় দিলেই সেটা ফুড মেনু আইটেম হয়ে যাবে, এরকম আর কি। পরে আমরা যখন এই পিএইচডি করার পরে যখন রিভিশন করব তখন আমরা এটা টোটালি এটা ইয়ে হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই থাক। আগামী দিন আমরা বাকিটুকু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখানে ক্যারোসেল আছে, ক্যারোসেলটা একটু কঠিন আর এখানে একটু কঠিন মনে হতে পারে, তারপরে বাদ বাকি সব ইজি, আপনারা করে ফেলবেন কিন্তু, ঠিক আছে?